আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো বন্ধুরা কুমড়ো ভর্তা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই কুমড়ো ভর্তা বানাই। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর আজকে বানাবো একদম লাল টুকটুকে কুমড়ো ভর্তা বানাবো বন্ধুরা। এই ভর্তার ফুল রেসিপি দেখতে থাকো কীভাবে আজকে ভর্তা বানাই, একদম স্কিপ করবে না। কুমড়ো ভর্তার জন্য এবার কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো, খুব অল্প দিলাম বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, আগে প্রথমে 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই যে 3টে শুকনো লঙ্কা আগে ভেজে তুলে নেব। একজনেরা ইয়ে বলে, মানে কমেন্ট করে যে আমার কুমড়ো ভর্তাটা টেস্ট হয়নি, ভালো লাগেনি। অবশ্যই তোমরা এইভাবে কুমড়ো ভর্তা খাবে বন্ধুরা। এটা আমার কাকু এইভাবে বানাতেন, তাই তোমাদের এই কাকুর হাতের রেসিপিটা আমি শেয়ার করছি। 3টে শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। তারপরে ভেজে নেব হচ্ছে রসুন। এই যে 4 কোয়া রসুন ভেজে নিচ্ছি ভালো করে। এবার দেখো রসুনটাও ভালো করে লাল করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। একদম লাল করে ভেজে নিয়েছি রসুনটা। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা পেঁয়াজ কুচানো আর একটা লঙ্কা কুচানো। এটাও আমি ভালো করে ভেজে নেব সুন্দর করে। আর এর মধ্যে আমি 1 চিটকা লবণ দেবো, নাহলে টেস্ট হবে না। যদি লবণ দিয়ে পেঁয়াজটা না ভাজি না, জিনিসটা খেতে ভালো লাগবে না। একদম অল্প একটু, এই যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে একদম তোমাদের সঠিক প্রসেসে দেখাচ্ছে বন্ধুরা। অবশ্যই এইভাবে তোমরা করে খাবে, তাহলে তোমাদের জিনিসগুলো। পেঁয়াজ দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার পেঁয়াজটা আমি তুলে নেব, একদম বেরেস্তার মতন করে ভেজে নিয়েছি। এবারে এটা তুলে নেব। নাহলে খেতে ভালো লাগবে না। বারবার বলছি, অবশ্যই তোমরা এই প্রসেসে করবে, দেখবে তোমাদের কুমড়ো ভর্তাটা কীরকম খেতে লাগবে। অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো আমি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা মানে শুকনো লঙ্কা সব ভাজা মধ্যে আমি এবারে এই যে এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, বেশি লবণ দেবো না, যে অল্প একটু লবণ দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। একদম গ্যাস কমানো আছে, এটা সিদ্ধ হবে, মানে ভাজা হবে আর কি। এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, পরে আমি লবণ দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, বুঝছো বন্ধুরা। দেখি কুমড়োটা একটু উল্টে দেবো। এই যে আমার কাকু বলতেন রান্নাটা হচ্ছে একটু আর্ট, ঠিক আছে। এটাতে কিন্তু তাড়াহুড়ো করে তুমি কিন্তু টেস্ট খুঁজে পাবে না। যদি তাড়াহুড়ো করো তাহলে তুমি সিদ্ধ করে এমনি মেখে খেতে পারো, কিন্তু অত ভালো টেস্ট তোমার আসবে না। এই যে উল্টে দিলাম, আস্তে আস্তে ভাজা হবে কুমড়োটা। পুরো গ্যাস কিন্তু কমানো আছে, আবার ঢেকে দেবো। এবার খুলে দেখি কেমন হলো। এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। এই দেখো, দেখেছো? দেখো গ্যাস কমিয়ে কমিয়ে এইভাবে তোমাদের ভাজতে হবে, নাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না বন্ধুরা। একদম রেডি হয়ে গেল। এবার আমি ভর্তাটা মাখবো। গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। কুমড়ো ভর্তার জন্য এখানে শুকনো লঙ্কা ডলে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা আছে। এখানে 4 কোয়া রসুন হাত দিয়ে ডলে নিয়েছি। এখানে ভাজা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে হাফ কুচানো কাঁচা পেঁয়াজ, আর এখানে হচ্ছে ধনেপাতা। এটা দিয়েই আমি তোমার কুমড়োটা মাখবো। এবার কুমড়োটা ভর্তা করবো। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। এই অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো বন্ধুরা অল্প করে একটু মিষ্টি। চিনি না দিলে টেস্ট হবে না, যে অল্প একটু চিনি দিয়ে দিলাম।
কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। এবারে অল্প একটু লবণ দিয়ে দিলাম, এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। এটা ঝাল মিষ্টি খেতে লাগবে। এবারে সমস্ত কিছু দিয়ে এই দেখো কি সুন্দরভাবে কুমড়োটা তোমার হয়েছে, ভাজা হয়েছে, বুঝেছো তো? এরমভাবে করবে, অসাধারণ লাগে, বুঝলে বন্ধুরা? আজকে আমার কাকু নেই, কিন্তু এইসব রেসিপিগুলো কাকু করে এত সুন্দর করে খাওয়াতো না। আর কাকু না ভীষণ মানে খুব বড় বড় রেস্টুরেন্টে খেত আমাকেও নিয়ে যেত। ওই জন্য মানে বাইরে থেকে কিছু খেয়ে আসলে সেটা মানে অবশ্যই বাড়িতে ট্রাই করতো আমার কাকু। খুব বড় বড় রেস্টুরেন্টে খেত। এবার এটাকে খুব সুন্দর করে মেখে নেবো বন্ধুরা। এরকমভাবে তোমরা অবশ্যই মানে দারুণ লাগবে, না খেলে এখন মানে ওরা অবজেকশন যারা যে কুমড়ো ভর্তাটা ভালো লাগে না, টেস্ট হয়নি, কিন্তু এইভাবে তোমরা অবশ্যই ভাত দিয়ে খাবে, এটা গ্যারান্টি দিচ্ছি। এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নেবে, কুমড়ো ভর্তাটা দিয়ে। এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করব। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর আমার কুমড়ো ভর্তা একদম রেডি হয়ে গেল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই কুমড়ো ভর্তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, তোমরা কিন্তু কুমড়োটা পাকা একদম মিষ্টি কুমড়ো নেওয়ার চেষ্টা করবে, তাহলেই এরকম ভর্তা হবে, আর খেতে দুর্দান্ত। আমি অল্প একটু মুখে দিয়ে দেখলাম, মানে ফাটাফাটি খেতে হয়েছে বন্ধুরা। এরকমভাবে বানিয়ে খাবে, দেখো একদম দেখেছো কুমড়োর কালারটা, দেখেছো তো পুরো একদম লাল, আর খেতেও সেরকম দুর্দান্ত হয়েছে। কত সুন্দর হয়েছে দেখো, যেরকম দেখতে হয়েছে বন্ধু সেরকম বন্ধুরা খেতে। আর এটা আমার কাকু এইভাবে বানাতো, সেইটাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম, শেয়ার করলাম। বন্ধুরা একদম রেডি হয়ে গেল কুমড়ো ভর্তা। এই কুমড়ো ভর্তা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর অবশ্যই এরকম একদম ভালো মিষ্টি কুমড়ো দিয়ে ভর্তাটা করার চেষ্টা করবে, একদম অসাধারণ লাগে খেতে, অপূর্ব। এই দিয়ে তোমরা ভাত খেয়ে নেবে বন্ধুরা। খুব ভালো থাকবে, খুব সাবধান থাকবে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা। নমস্কার।